Hello everyone, this is Tanbir Jahan and welcome to my YouTube channel. কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো হঠাৎ করে বেরিয়ে পড়ছি সকাল 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 বলবো না, 10টা প্লাস বাজে। আমার জন্য সকাল আসলে এই টাইমে সচরাচর কোথাও বের হওয়া হয় না। তো আজকে হচ্ছে কয়েকটা প্ল্যান আছে, এই জন্য বের হয়েছি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার বাইকে সার্ভিস করাইতে। আসলে বাইকটার ফ্রি সার্ভিসিংগুলো যদি না করাই তাহলে হচ্ছে টাইম টু টাইম সার্ভিস না করাইলে ওয়ারেন্টিটা ক্লেম করানো যায় না। ইন কেস যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে ওয়ারেন্টি ক্লেম করার জন্য আপনাকে সার্ভিসটা প্রপার থাকতে হবে। আপনি যদি টাইম টু টাইম সার্ভিসগুলো না করান, ফ্রি এবং পেইড বোথ সার্ভিস আপনাকে করাতে হবে। ওরা হচ্ছে সার্ভিসের জন্য আপনাকে কলও দেবে, আপনার যে টাইমটা থাকবে ওই টাইমে যদি আপনি না যান কলও দিবে। হয়তো বা 4-5 দিন, 1 সপ্তাহ আগে পরে আপনি করে ফেলবেন। না হলে আপনাকে ভবিষ্যতে যখন আপনি এইটা করবেন ওয়ারেন্টির জন্য, বাই চান্স আপনার কোনো প্রোডাক্ট ওয়ারেন্টির জন্য প্রয়োজন, ওয়ারেন্টির জন্য যখন আপনি ক্লেম করবেন তখন আপনাকে ওয়ারেন্টি দিবে না। সো এই জন্য আপনাকে অবশ্যই টাইম টু টাইম অফিসিয়াল বাইকগুলো যখন কিনবেন সার্ভিস করাবেন, কারণ অফিসিয়াল কিনতেছেনই তো সার্ভিস যেন আপনি ওয়ারেন্টি যেন পান, এই জন্য, তাই না? আদারওয়াইজ তো অফিসিয়াল আনঅফিসিয়ালে কোনোই প্রবলেম, মানে কোনো ডিফারেন্স নাই, সেম বাইক। সো আপনাকে টাইম টু টাইম আমি মনে করি সার্ভিসগুলো করে ফেলাই উত্তম। সো এই জন্য আমি যাচ্ছি আমার বাইকে সার্ভিস করাতে। আর আমি রিসেন্টলি হচ্ছে আমার DJI ক্যামেরাটা যখন কিনতে গেছিলাম তখন আরেকটা জিনিস আমি পারচেস করেছি, সেটা হচ্ছে এই রাইডিং জ্যাকেটটা। এইটা হচ্ছে LS2 সেপাং। সো এই রাইডিং জ্যাকেটটা আজকে আমি ফার্স্ট পরতেছি। যেদিন হচ্ছে গেছিলাম ওই দিন আর পরি নাই, হাতে করে নিয়ে আসছি। তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম এটাকে আমি পরে রাইড করতেছি। আর এখন তো দুপুরবেলা আমি লাইনার খুলেই রাখছি। লাইনার আমার মনে হয় না, মানে অনেক শীত, রাত্রেবেলা বা ভোরবেলা ছাড়া লাইনারটার প্রয়োজন নাই আমি মনে করি। তো লাইনার আমি একদম খুলে রেখে দিয়েছি। এটা যদি অনেক প্রয়োজন হয় বা ট্যুরে যখন যাব তখন আমি হচ্ছে এই লাইনারটা সাথে ক্যারি করব। যদি মনে হয় যে না আমার খুব শীত করতেছে তখন আমি লাইনারটা লাগাবো, আদারওয়াইজ আমি লাইনার ইউজ করব না, কারণ এমনিই গরম লাগতেছে। আর রাইডিং জ্যাকেট পরে তো মানে রাইড করার অভ্যাস নাই। তবে লাস্ট টাইম আমরা বান্দরবন থেকে আসার সময় মামুন ভাইয়েরও তো অভ্যাস নাই, মামুন ভাই একটা রাইডিং জ্যাকেট কিনছে, সেটা হচ্ছে রাইডিং ট্রাইবের। তো ওই রাইডিং জ্যাকেটটা মামুন ভাই বলতেছে যে এটা তো আমার ভালো লাগতেছে না, গরম লাগতেছে। তো আমি বললাম যে দেন, আমাকে দেন, আমি পরে রাইড করি। তো ওইটা আমি পরে রাইড করছি, আমার কাছে গরম লাগে নাই। এটা তো ভালোই লাগতেছে। আর হচ্ছে এটা আসলে সেফটি গিয়ার্স পরে রাইড করাটা ভালো, এটা অভ্যাসের ব্যাপার। কয়েকদিন রাইড করলে অভ্যাস হয়ে যাবে। তবে রেগুলার তো আমি এটা পরে রাইড করব না, যখন আমি ট্যুরে যাব তখনই আমি এটা পরে রাইড করব। তো আজকে হচ্ছে একটু পরে রাইড করতেছি, ভালোই লাগতেছে। আবহাওয়া যেহেতু ভালো এই জন্য ভালো লাগতেছে, গরম না শীতও না, পারফেক্ট ওয়েদার। এরকম ওয়েদার কেন আমরা 12 মাস পাই না? মানে এত পারফেক্ট ওয়েদার, এরকম ওয়েদার যদি 12 মাস থাকতো, নট পসিবল জানি। তারপরে যতদিন এরকম ওয়েদার থাকবে এটাকে এমব্রেস করতে হবে। অ্যান্ড ক্যামেরাটা সামনে মাউন্ট করছি। এই অ্যাঙ্গেল থেকে কেমন লাগতেছে ভিডিওটা জানাবেন। এখন তো যে কোনো অ্যাঙ্গেলে আসলে ক্যামেরা সেট করা যায়, কারণ হচ্ছে অডিও নেওয়া যায়। এর পিছনে রিজন তো আপনারা জানেনই, ওয়্যারলেসলি কানেক্টেড মাইক আছে, DJI মাইক মিনি। সো এই জন্য খুবই কনভিনিয়েন্ট। আপনাদের দেখিয়ে দিলাম আমার রাইডিং জ্যাকেটটা। সামনে হেলমেটে থাকলে তো আমি দেখাইতে পারতাম না আমার রাইডিং জ্যাকেটটা, আমাকে ফেস ক্যামে এসে দেখাইতে হইতো। এখন আমি রাইডিং অবস্থায় আপনাদের দেখাই দিচ্ছি আমার রাইডিং জ্যাকেটটা। সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাকে রাইডিং জ্যাকেট পরা অবস্থায় কীরকম লাগতেছে। আমার কাছে ব্ল্যাকটা খুব ভালো লাগছে, যেন ফুল ব্ল্যাকটা নিয়ে নিছি। ব্ল্যাক আমার সবসময় ভালো লাগে, আর আমার বাইকের সাথে একটা ভাইব হয়েছে। আমার বাইকটা ব্ল্যাক, হেলমেটটা ব্ল্যাক,
তারপরে হচ্ছে গ্লাভসটা যদিও পরি নাই, গ্লাভসটাও ব্ল্যাক। তারপরে রাইডিং বুট যেটা, ওইটাও ব্ল্যাক। আর যে ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছি DJI Osmo Action 6, এইটাও ব্ল্যাক। সো মানে সব কিছু ব্ল্যাক, ব্ল্যাকের কম্বিনেশন খুব সুন্দর লাগে। আর এই হেলমেটটাতে এই যে এটা হচ্ছে আপনার ভাইজারটা অনেক সুন্দর লাগে, ব্ল্যাকের মধ্যে কার্বন ফাইবার, তো কার্বন ফাইবার ব্ল্যাকের মধ্যে একটা রেডিশ ভাইব দেয়, রোদ্রের মধ্যে গেলে খুব সুন্দর লাগে। আর আরেকটা জিনিস খুব সুন্দর ম্যাচ করছে, সেটা হচ্ছে আমার বাইকের মধ্যে হচ্ছে ব্ল্যাক, অ্যান্ড ব্ল্যাকের মধ্যে এটার অ্যাকসেন্টটা হচ্ছে ইয়েলোতে, ইয়েলো গোল্ডিশ, ইয়েলোইশ গোল্ড যেটা বলেন, যেটা হচ্ছে ওই 250 লেখাটা। অ্যান্ড সেম অ্যাকসেন্ট সেম কালারে আমার হেলমেটটাতেও লেখা, এয়ার লেখা। সো এটা মানে কাকতালীয়ভাবে মিলে গেছে। যদিও আমি যখন এয়ার হেলমেটটা, কার্বন ফাইবারের হেলমেটটা কিনছিলাম, তখন আমার বাইক ছিল হচ্ছে জিক্সার 150, যেটা ছিল ব্ল্যাক অ্যান্ড ব্লু। এটা আসলে ওইভাবে ম্যাচিং করে কেনা না, বাট সামহাউ এটা মিলে গেছে, অ্যান্ড খুবই 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 মানে সুন্দর লাগে আমার কাছে। আর হেলমেটটা তো আসলে অনেক সুন্দর। সো এখন আমি যাচ্ছি হচ্ছে সার্ভিস সেন্টারে, সার্ভিস করাবো। আর সার্ভিস সেন্টারে যাওয়ার পূর্বে আমার একটা প্রবলেম, সেটা হচ্ছে আমার ফগ লাইটের যে সুইচটা, এটা কেটে গেছে। 2 মাসও হয় না এই ফগ লাইটের সুইচটা আমি চেঞ্জ করছি। আমি জানি না বারবার কেন ফগ লাইটের সুইচটা কেটে যাচ্ছে। সো একটা সুইচ নিতে হবে। আর আমার সামনে ফ্রন্টের যে ব্রেক প্যাড, ওই ব্রেক প্যাডটা আমি চেঞ্জ করব। 5000 কিলোমিটার প্রায় হয়ে গেছে। লাস্ট সার্ভিসে আমাকে বলছিল যে আর কিছুদিন চালায় এটা চেঞ্জ করে ফেলতে, ফ্রন্ট ব্রেকটা যেটা। সো আমি চিন্তা করতেছি ফাইটোর ব্রেক প্যাডটা নিয়ে নিব, আফটার মার্কেট সিরামিক ব্রেক প্যাডটা। আর আমি যেটা শুনলাম সেটা হচ্ছে 150 আর হচ্ছে 250 যে ফ্রন্টের ব্রেক প্যাডটা সাইজ সেম। সো আমি শোরুম থেকে না নিয়ে চাচ্ছি যে আফটার মার্কেটটা ইউজ করতে। আফটার মার্কেটের পারফরমেন্সটা ভালো, তো এই কারণে আমি আফটার মার্কেট, কারণ ফাইটুর প্রোডাক্ট ভালো, আমি ইউজ করছি ফাইটুর, অনেক কিছু ইউজ করছি, আমার আগের বাইকে লাগানো ছিল। সো এখনও আছে বাসায়, ওগুলা হোস পাইপগুলো আছে কিছু। সো এগুলোর সার্ভিস আমি জানি ভালো, অনেক ভালো। এইটাতে আমি হোস পাইপ লাগাইতে পারি নাই, কারণ হচ্ছে এটাতে লাগে না হোস পাইপ, ফাইটুর হোস পাইপ লাগে না বলতে এটাতে আমাকে মেকানিক যেটা বললো এক্সট্রা ক্লিপ লাগবে। তো এবং আমি কয়েক জায়গায় কথা বলে দেখলাম এই ক্লিপ দিয়ে লাগালে অনেক সময় ব্রেকিংটা ভালো হয় না। যেই পারফরমেন্স আপডেটের জন্য আমি লাগাচ্ছি, তো এটা লাগানোর পরে দেখা যাচ্ছে যে পারফরমেন্স আপগ্রেড না হয়ে আমার ডাউনগ্রেড হচ্ছে, মানে ব্রেকিংটা আরও খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর লাগাই নাই। সো এমনি ব্রেকিং ভালো এটার, আমি আর চাচ্ছি না লাগানোর জন্য। সো সার্ভিস সেন্টারে যাই, গিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো। এই হচ্ছে আমার জিক্সার 250 ব্রেক প্যাড। এর অবস্থা দেখেন, একদম সাজেক আর বান্দরবনে চালায় অবস্থা খারাপ। এই যে দেখছেন অবস্থা। আর এই যে আমার বাইকের সার্ভিস চলতেছে, এয়ার ফিল্টারের অবস্থাও খুব খারাপ। তো সার্ভিস সেন্টারে হচ্ছে এয়ার ফিল্টার নাই, এই কারণে হচ্ছে ওয়াশ করে দিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে আমার পিছনের ব্রেক প্যাড, এটা আছে, চলবে। টোটালি মোটামুটি একদম এটারে খুলে ফেলছে। এটার অবস্থা এরকম দেখায় আপনাদের, এই যে এই হচ্ছে আমার চেঞ্জ পকেট। আর ওই যে আমি এখন এই ব্রেক প্যাডটা ইনস্টল করতেছি। এই হচ্ছে সার্ভিস সেন্টার, আর এই হচ্ছে আমি। পুলিশ আছে, সাইকেল পুলিশ আছে। পুলিশ আছে, কি করবো, ঘুরামো?
হ্যাঁ 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 তা উঠেন উঠেন। সার্ভিসের জন্য আসছিলাম হচ্ছে 11টার সময়, মাঝখানে কারেন্ট ছিল না আর সার্ভিস সেন্টারে একটা জেনারেটরও নাই। তো অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ। মানে আজকে টার্গেট ছিল আমি ঢাকাও যাব, আমার ডিজিটাল নাম্বার প্লেটটা আসছে ওইটা আনতে, ওইটাও আনতে পারলাম না। সার্ভিস করতে করতেই 4:30 বেজে গেছে। তো এখন লাঞ্চ করতে হবে, দুপুরে তো খাবার খাইনি, দুপুরে খাবার খাইতে যাইতে হবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বিসমিল্লাহ কালা ভুনা খাইতে। তো বিসমিল্লাহ কালা ভুনা খাইতে যাই, তারপরে হচ্ছে ওইখানে আবার আপনাদের সাথে কথা বলবো। এখন আমরা আছি হচ্ছে বিসমিল্লাহ রেস্টুরেন্টে, এটা হচ্ছে ময়রান। এখানে আমরা খাচ্ছি হচ্ছে কালা ভুনা, এই যে কালা ভুনা। আর আমার সাথে আছে হচ্ছে এই যে মিস্টার মামুন, মিস্টার শাকিল। আর এই হচ্ছে আমাদের কালা ভুনা, দেখাই এই যে কালা ভুনা। আর সাথে আছে হচ্ছে এই ভাজি, যে হচ্ছে ওই যে ভর্তা, আর এই সালাদ। তো আমরা এখন খাই, খাওয়া দাওয়ার পরে কীরকম লাগলো আপনাদের জানাচ্ছি।